হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বাই এমটি। তো আজকে আমরা সরণ ও অতিক্রান্ত দূরত্ব মানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট এগুলো বেসিক থেকে শিখব। প্রথমে আমরা ডায়াগ্রাম এঁকে বোঝাবো কোনটা সরণ কোনটা দূরত্ব, এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না সেগুলো শিখব। এদের একক কী হবে, এদের মাত্রা কেমন হবে এবং গাণিতিক অঙ্ক করে আমরা দেখাবো এদের কীভাবে মান বের করা যায়। তো চলো দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা শিখব সরণ ও অতিক্রান্ত দূরত্ব এবং এদের মধ্যে কী সম্পর্ক আছে, কী পার্থক্য আছে। ওকে, সরণকে ইংলিশে আমরা বলি ডিসপ্লেসমেন্ট আর অতিক্রান্ত দূরত্বকে আমরা বলি ডিস্টেন্স। দেখো দুটো কিন্তু সেম নয়। ওকে, ভৌতবিজ্ঞানে দুটো কিন্তু সেম নয়। এবারে দেখো, ধরো এ একটা পজিশন আর এ একটা পজিশন। ওকে, এবারে ধরো এ পয়েন্ট, এটা নাম দিলাম আমরা বি পয়েন্ট। ধরো কাউকে, কোনো একটা স্টুডেন্টকে বলা হয়েছে এ থেকে বিতে যেতে, ঠিক আছে। সে ধরো আমাদের এরকম কোনো একটা পথ বরাবর এ থেকে বিতে গেল। অন্য একজন কী করলো, সে আর একটু বেঁকে গেল, ঠিক আছে। আবার আরেকজন দেখা গেল এইভাবে ঘুরে ঘুরে এলোমেলো পথে সি বি বিন্দুতে যাচ্ছে। আবার কেউ এই জিগজ্যাগ মোশনে বি বিন্দুতে এসে পৌঁছালো। তাহলে কোনো বস্তু যে পথই যাক না কেন, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যে পথই যাক না কেন, তাদের সবাইকে বলা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব, ইংলিশে ডিস্ট্যান্স। এটা আমরা দিলাম 1 নম্বর, এটা 2 নম্বর পথ, এটা ধরো 3 নম্বর পথ, আর এটা হচ্ছে আমাদের 4 নম্বর পথ। তাহলে এখানে ডিস্টেন্স কোনটা হলো, ডিস্টেন্স কোনটা হলো, ডিস্টেন্স 1ও হবে, 2ও হবে, 3ও হবে, আবার 4ও হবে। একটা অবস্থান থেকে আর একটা অবস্থান যে কোনো পথেই যাক না কেন, সেই সমস্ত পথগুলোকে বলা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব, বা শর্টে আমরা শুধু দূরত্ব বলি অনেক সময়। ওকে, ইংলিশে ডিস্টেন্স, যে কোনো পথ, ঠিক আছে। বেশ, এর একক কী তাহলে হবে, দেখো একটা দূরত্বকে বোঝাচ্ছে, একটা পথকে বোঝাচ্ছে, তাই এসআই ইউনিট হবে আমাদের মিটার, আর সিজিএসও হবে সেন্টিমিটার, কারণ একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, একটা দূরত্ব বোঝাচ্ছে। আচ্ছা, এর মাত্রা কী হবে, ডাইমেনশন। মাত্রা আমরা পারবো, যেহেতু একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, তো মাত্রা হবে আমাদের এল, লেন্থের জন্য এল হয়, থার্ড ব্র্যাকেট, বোঝা গেল। এবারে আসি আমরা সরণের ক্ষেত্রে। সরণ দেখো, সরণ হচ্ছে বস্তু দুটো অবস্থানের সবচেয়ে সহজতম পথ, সবচেয়ে ছোট পথ। ধরো অন্য একটা ছেলে কী করলো, এ থেকে বিতে তাকে যেতে বলা হয়েছে, সে কী করলো, একবার সোজা স্ট্রেট লাইন বরাবর সবচেয়ে ক্ষুদ্রতম পথ বরাবর এ থেকে বিতে পৌঁছালো। এটা ধরো আমাদের 5 নম্বর পথ, ঠিক আছে। তা এই 5 নম্বর পথকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ সরণ। এ থেকে বিতে যাওয়ার সবচেয়ে ক্ষুদ্রতম পথ হচ্ছে একটাই হতে পারে, যেটা হচ্ছে একবার স্ট্রেট লাইন। এখানে 5 নম্বর পথ হচ্ছে আমাদের সরণ, ডিসপ্লেসমেন্ট, বোঝা গেল। এবারে দেখো এই 5 নম্বর পথ, এটা ডিসপ্লেসমেন্ট হবে মানে সরণ হবে, নাকি অতিক্রান্ত হবে, নাকি দুটোই হবে। যেহেতু এটা ক্ষুদ্রতম একটা পথ, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাওয়ার সবচেয়ে ক্ষুদ্রতম পথ, সেই হিসেবে এটা আমাদের সরণ। আর বস্তু যে পথই যাক না কেন সেগুলো আমাদের ডিস্টেন্সও হয়, মানে দূরত্ব হতে পারে, তাই এটা আমাদের দূরত্ব হবে, বোঝা গেল। তাহলে বস্তু যে পথেই যাক না কেন এ থেকে বি পথে, সেটা সবসময় কেমন হবে, দূরত্ব হতেই হবে। এক দূরত্ব 2, 3, 4, 5, এই 5টা পথে হচ্ছে আমাদের ডিস্টেন্স। কিন্তু এদের মধ্যে একমাত্র 5 নাম্বারটা একা স্ট্রেট লাইনকে বোঝাচ্ছে, আর যেমন সবচেয়ে ক্ষুদ্রতম পথ, তাই একমাত্র 5 হচ্ছে আমাদের এখানের মধ্যে সরণ। ওকে, বেশ। একইভাবে তাহলে এর একক কী হবে, ইউনিট, এটা একক দিকে বোঝাচ্ছে সরণ, এসআইতে মিটার আর সিজিএসে সেন্টিমিটার। এর ডাইমেনশন কী হবে, মাত্রা, এটা একটা যেহেতু দৈর্ঘ্য, তো মাত্রা হবে লেন্থের জন্য এল হয়, ক্যাপিটাল এল, বোঝা গেল। তাহলে আমরা কী বললাম এখান থেকে, অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স কাকে বলে, কোনো বস্তু এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যে পথই যাক না কেন সেই সমস্ত পথগুলোকে বলা হবে অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স, ঠিক আছে। আর সরণ কাকে বলে, ডিসপ্লেসমেন্ট। কোনো দুটি বিন্দুর মধ্যে যে সোজা লাইন, দুটি বিন্দুর মধ্যে ক্ষুদ্রতম যে দূরত্ব, সেইটাকে বলা হবে আমাদের সরণ, যেটা সর্বদা কেমন হবে, আমাদের একটা স্ট্রেট লাইন হবে। এ থেকে বিতে ধরো তোমাকে যেতে বলেছে, এ থেকে বিতে সবচেয়ে ক্ষুদ্রতম পথে সবচেয়ে কম হেঁটে তোমাকে যেতে বলেছে। তাহলে এ থেকে বি আমরা ডাইরেক্ট কানেকশন করেছি, একটাই পথ আছে, এছাড়া অন্য কোনো পথ হতে পারে, কী মনে হয় তোমাদের, হতে পারে না। এ থেকে বিতে যেতে বলেছে, আবার সবচেয়ে ছোটো পথ বরাবর আমরা হেঁটে যেতে বলেছে, এর একটাই রাস্তা, মানে সবসময় এই পথটাই হবে আমাদের, সবসময় একটাই পথ হচ্ছে, একটাই ডিরেকশন দেওয়া যাচ্ছে।
তাহলে আমরা এখানে কী শিখলাম? সরণ হচ্ছে আমাদের কেমন রাশি? ভেক্টর রাশি। বোঝা গেল? ভেক্টর কোয়ান্টিটি। কারণ এ থেকে বিতে একটা মান তো আছে আমাদের, আর সবসময় একটাই পথ, ক্ষুদ্রতম পথ একটাই হচ্ছে, তাই আমাদের ভেক্টর কোয়ান্টিটি। কিন্তু দেখো এখানে ডিস্টেন্স যে কোনো পথ হতে পারে। কেউ 1 নম্বর পথে যেতে পারে, কেউ 2 নম্বর পথে যেতে পারে, কেউ 3, 4 বা 5 বা অন্যান্য পথে যেতে পারে। তাই অতিক্রান্ত দূরত্ব কিন্তু একটা পথকে বোঝাচ্ছে না, এর জন্য আনলিমিটেড অসংখ্য পথ হতে পারে, সবগুলো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে। তাই আমাদের ডিস্টেন্স হচ্ছে কেমন রাশি? এটা আমাদের একটা স্কেলার রাশি। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। বেশ, এবারে এই ছবি থেকে আমরা কী বুঝতে পারছি? এর মধ্যে সবচেয়ে পথ বড় কোনটা? দেখো এই 4 নম্বর যে পথ আছে সেটা দেখো সবার থেকে বড় এখানে, তাই না? আবার 5 নম্বর পথ কি? এটা সরণ হচ্ছে, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে। আর 4 নম্বর পথ সরণ নয় কিন্তু অতিক্রান্ত দূরত্ব, যেটা মান কিন্তু অনেক বড়। তাই আমরা এখান থেকে বলতে পারি, এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, সরণ সমান দূরত্ব কি হতে পারে? দেখো অবশ্যই হতে পারে। কোনটা হতে পারে? 5 নাম্বারটা। 5 নাম্বার সরণ পথে, আবার অতিক্রান্ত দূরত্ব পথে, এটা 5 নাম্বারের জন্য। ওকে, আবার সরণ লেস দেন দূরত্ব, এটা দেখো 4 আর 5 তুলনা করে দেখো। 4 হচ্ছে আমাদের দূরত্ব, যে কোনো পথ একটা, আর 5 নাম্বার এটা আমাদের সরণ। দেখো 4 নাম্বার থেকে 4 নাম্বারটা অনেক বড়, সরণ থেকে দূরত্ব বড়, দুটোই আমাদের সঠিক, তাই তো? তাই আমরা এখানে লিখতে পারি যে ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু ডিস্টেন্স। মানে সরণ অতিক্রান্ত দূরত্ব সমানও হতে পারে বা তার থেকে ছোট হতে পারে, কিন্তু কখনোই বড় হতে পারে না। সরণ গ্রেটার দ্যান অতিক্রান্ত দূরত্ব, এটা কখনোই হতে পারে না, এটা ইম্পসিবল। বোঝা গেল? এবারে দেখো, তো আমরা কিছু এক্সাম্পল করে দেখাচ্ছি যে সরণ এবং অতিক্রান্ত দূরত্ব যদি বার করতে বলে আমরা কীভাবে বার করব, তার কিছু আমরা এক্সাম্পল করে দেখাচ্ছি। দেখো এখানে আমরা এক্সাম্পল নিয়েছি। কোন একটা স্টুডেন্ট কী করেছে? এ থেকে বিতে গেছে 4 মিটার, বি থেকে সিতে গেছে 3 মিটার। এখানে আমাদের বার করতে বলেছে সরণ কত আর অতিক্রান্ত দূরত্ব কত। অতিক্রান্ত দূরত্ব ডিস্টেন্স, যে পথই যাক না কেন সমস্ত পথ হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। প্রথমে পূর্ব দিকে 4 মিটার গেছে, ডিস্টেন্স কত হবে? 4 মিটার। তারপরে উত্তর দিকে গেছে আরও 3 মিটার। আমরা সিম্পল যোগ করে দিলাম, মানে এই পথটাও বটে এই পথটা বটে। টোটাল পথ কত হচ্ছে আমাদের এখানে? দেখো 7 মিটার। এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব ডিস্টেন্স। কিন্তু ডিসপ্লেসমেন্ট আমরা যদি এটা বার করি তাহলে কত হবে? ডিসপ্লেসমেন্ট বলছে প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে শর্টকাট যে রাস্তা, সেটা এ থেকে জার্নি শুরু করে শেষে পৌঁছাচ্ছে কোথায়? সি বিন্দুতে। তাহলে এ বিন্দু একটা, সি একটা বিন্দু, এর মধ্যে সবচেয়ে ছোটো পথ কোনটা? সবচেয়ে ছোটো পথ হচ্ছে আমরা সিম্পল যেটা যোগ করবো সেই লাইনটা, ওই স্ট্রেট লাইনটা সবচেয়ে ছোটো পথ। তার মানে আমাদের এসি হচ্ছে এখানে আমাদের সরণ ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এবার এসি তাহলে আমরা মান বার করবো কী করে? তাই জন্য আমাদের পিথাগোরাসের উপপাদ্য আছে, সম্পাদ্য আছে আমাদের, যেটা কি বলছে? একটা সমকোণী ত্রিভুজ এ বি বিসি, যার মান আমরা জানি, এসি মান যদি বার করতে চাই তার ফর্মুলা কী হচ্ছে? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার এ বি মানে কত? ভূমি 4 স্কয়ার, বিসি মানে এখানে লম্ব 3 স্কয়ার, এটা 16 প্লাস 9 মানে হচ্ছে 25। তাহলে এসি স্কয়ার মানে হচ্ছে 25, এসি কত? 5। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে ডিস্টেন্স হচ্ছে আমাদের 5 মিটার। এতে এ আর সি বিন্দুর মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমাদের, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সরণ হচ্ছে আমাদের 5 মিটার। আর আমার দূরত্ব কত হলো? ডিস্টেন্স প্রথমে 4 মিটার গেছে, পরে 3 মিটার গেছে। আমাদের দূরত্ব হলো 7 মিটার, আর সরণ হচ্ছে আমাদের 5 মিটার। বুঝে গেল? আমরা আরও একটা এক্সাম্পল দেখছি। দেখো এই প্রবলেমটা কী বলেছে? এটা আমরা একটা ও কেন্দ্র বৃত্তের অর্ধবৃত্ত নিয়েছি, যা কেন্দ্র হচ্ছে ও, ব্যাসার্ধ হচ্ছে আর। হ্যাঁ, এটা কী করেছে? একটা বস্তু এই বিন্দু থেকে এই আমাদের বৃত্তের পরিধি বরাবর এ থেকে বি পথে এসছে, বি বিন্দুতে এসছে। আমাদের বার করতে পারছি সরণ কত আর অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে দেখো এখান থেকে আমরা এ থেকে এই পথ বরাবর এসে ঘুরে ঘুরে বিতে এসছে, তাই তো? তাহলে সরণ কত? সরণ মানে আমরা জানি, সহজেই বেরিয়ে যাবে। প্রথম বিন্দু পয়েন্ট আর জানি প্রথম বিন্দু এবং অন্তিম বিন্দু দুটো সবচেয়ে ছোটো যে পথ, মানে স্ট্রেট লাইনটা, এ থেকে বিতে আমরা যোগ করবো। তার মানে এটা কি? এটা মানে একটা বৃত্তের ব্যাস হয়ে যাচ্ছে এখানে। তাহলে ডিসপ্লেসমেন্ট
মানে সরণ কত এখানে, এবি হচ্ছে আমাদের এখানে সরণ, এবি মান কত, আর ব্যাসার্ধে বৃত্ত, তাহলে এটা কি এ থেকে বি দূরত্ব আমাদের দেখো ব্যাস হচ্ছে, ব্যাস মানে ব্যাসার্ধের ডবল 2r, 2r একক, তাহলে আমাদের এখানে কি হলো, এটা সরণ হয়ে গেল। দূরত্ব কত এবারে, ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে বস্তু যেই পথে গেছে সেই পথটা দৈর্ঘ্য হচ্ছে আমাদের ডিস্টেন্স, দূরত্ব, এই পথটা, এই পথ আমরা কী করে বার করবো, আমরা জানি যে আর ব্যাসার্ধের একটা বৃত্তের পরিধি কত হয়, আর ব্যাসার্ধের একটা বৃত্তের পরিধি আমরা জানি যে 2πr হয়, তাই তো, যেহেতু এটা একটা অর্ধবৃত্ত পথ বরাবর গেছে, এটা আমাদের একটা অর্ধবৃত্ত, অর্ধেক বৃত্ত দেওয়া আছে, অর্ধেক বৃত্ত, তার দূরত্ব এখানে তার অর্ধেক হয়ে যাবে, অর্ধেক আছে, পুরো রাস্তাটা জানি অর্ধেক আছে, সেই হিসেবে আমাদের এখানে আর মানে 2 দিয়ে ভাগ করে দেবো অর্ধবৃত্তের জন্য, আর কত আসছে আমাদের পাই আর একক, যেহেতু আমাদের এখানে কোনো একক বলা নেই, সেন্টিমিটার নাকি মিটার, তাই আমরা এখন একক লিখলাম, বোঝা গেল। তা এই হলো আমাদের দুটো প্রবলেম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সরণ এবং অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে যদি কোনো সমস্যা থেকে থাকে এরপরেও তোমার কমেন্ট বক্সে আমাকে জানিও। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।